হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো রয়েছো বন্ধুরা। আর আমিও অনেক ভালো রয়েছি। তো চলে এসেছি তোমাদের কাছে আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে সকাল থেকেই ব্লগটা শেয়ার করছি বন্ধুরা। তো সকালে চলে এসেছি একটু মাঠে। তো মাঠে কী করতে আসি তোমরা তো নিশ্চয়ই জানো। মাঠে আমার একটা ছাগল রয়েছে, সেটাই বাঁধতে আসি। তো এখানে আমার কাকি শাশুড়িদের ধান ঝাড়াই হচ্ছে, তো তোমাদেরকে একটু শেয়ার করব। তারপর সারাদিন বাড়িতে যা যা করবো সেটাই শেয়ার করবো বন্ধুরা। তো চলো বন্ধুরা, সারাদিন যা যা করছি সেটাই শেয়ার করছি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে বন্ধুরা। তো তারপরে বন্ধুরা সকালের সমস্ত কাজ করে নিয়েছি, নিয়ে স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে এখন একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো মিস্ত্রি লেবাররা কাজ করছে, তারা খাবে আর কি। তো তারা সকালবেলায় পান্তা খায়। পান্তা বলতে আগের দিনের ভাত, মানে ভাতে জল দিয়ে রাখা হয়েছে, সেটাকেই বলি আমরা পান্তা। তো সেই পান্তা আলু ভাজা দিয়ে খায়। তো সকালবেলা একটু আলু ভাজা করে নিই। তো এখন আমি সেই জন্যই আর কি একটু আলু ভাজা করে নিচ্ছি। তো ওদেরকে পান্তা দিতে হবে। তো তারপরেই আর কি আমি দুপুরের রান্না বসিয়ে দেব। তো দেখো আমি দুপুরের রান্না বসিয়েই দিয়েছি। তো আজকের অনেকটা মাছ নিয়ে এসেছিলো, সেগুলোই এখন ভাজা হচ্ছে। তো মাছগুলো ভাজার পরে রান্নাগুলো করব। তো তোমাদেরকে অল্প একটু একটু করে শেয়ার করব বন্ধুরা। তো জানি না তোমাদের কেমন লাগছে ভিডিওটা। তো সত্যি বলতে কি, কাজের মধ্যে মধ্যে ভিডিওটা করছি, তো আর এক হাতে ভিডিও করছি, এক হাতে রান্না করছি, সেই জন্য হয়তো ভিডিওটা ভালোভাবে করতে পারছি না বন্ধুরা। তো প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর একটু আমায় সাপোর্ট করো প্লিজ। তো অনেক দিনই ব্লগ করা হচ্ছে না, তো আজ এখনই ব্লগগুলো করা আমার উচিত, কেননা আমার বাড়ি হচ্ছে নতুন, তো সেটা তোমাদেরকে শেয়ার করা হচ্ছে না ঠিকঠাকভাবে। তো সেই জন্যই আজকে ভাবলাম যে একটা ব্লগ করাই যায়। তো সেই জন্যই একটা ব্লগ করছি। তো মানে ঠিকঠাকভাবে ভিডিওটা করে উঠতে পারছি না বন্ধুরা। তো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকে কী কী রান্না হচ্ছে আর কিভাবে রান্না করছি সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো দেখতে থাকো প্লিজ বন্ধুরা ভিডিওটা। তো দেখো বন্ধুরা, মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। তো আজকের অনেকটা মাছ নিয়ে এসেছিলো, তোমাদেরকে বললাম না। তো এই যে দেখো শীতে বাটি মাছ নিয়ে এসেছিলো।
আর নিয়ে এসেছিলো এই যে রুই মাছ না পোনা মাছ আমি জানি না, তো এই মাছ নিয়ে এসেছিলো। তো সব মাছগুলো আমি ভাজা করে নিয়েছি। তো আজকে রান্না হবে এই সিটেপাটি মাছ, পেঁয়াজ কালি আলু দিয়ে, টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল হবে আর কি। তো পেঁয়াজটা আর দেবো না, কেননা পেঁয়াজ কালি দিয়েছি সেই কারণে। তো আমি এখন মাছের ঝালটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো আজকে আমি রান্নাটা তোমাদেরকে তেমনভাবে শেয়ার করব না, শুধু জাস্ট কী কী রান্না হচ্ছে সেটাই শেয়ার করছি। তো এই যে পেঁয়াজ কালি আলু দিয়ে মাছ সিটেপাটি মাছটা ঝাল করবো বন্ধুরা। আর ওই যে রুই মাছ না পোনা মাছ জানি না, তো সেই মাছটা ওলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। তো এই যে দেখো বন্ধুরা, রান্নাঘরের পিছনে একটুখানি জায়গা পরিষ্কার করে নিয়েছিলাম, সেখানেই রান্না করি আমি। তো সেটাই তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিচ্ছি। তো মেয়ে এসেছিলো, তো মেয়েকে দিয়েই আর কি বললাম যে মেয়ে একটু করে দে ভিডিওটা, তো মেয়েই করে দিচ্ছে। তো এখানেই রান্না বসিয়েছি বন্ধুরা। তো আর কী কী রান্না করছি তোমাদেরকে তো ভালোভাবে মানে দেখাইনি যে কীভাবে করছি। তো রান্নার ফাইনাল লুকটা তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা। এই যে দেখো, সিতেপাটি মাছের ঝাল করেছিলাম, এই যে পেঁয়াজ কালি আলু আর টমেটো দিয়ে আর কি, আদা রসুন পেস্ট দিয়ে সিতেপাটি মাছের ঝাল করেছিলাম। আর এইখানে দেখো এই যে ওলকপি আলু মাছের ঝোল করেছিলাম। তো সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, মানে একা হাতে কাটা বাছা রান্না, তারপর নিজের বাড়ির লোকের জন্য রান্না করাটাও একটা অন্য ব্যাপার, আর বাইরের লোকের জন্য রান্না করাটা সেটাও একটা অন্য ব্যাপার, তাই না? তো যাই হোক, রান্না হয়ে গেছিলো। আর এই যে দেখো বাড়িতে কাজ হচ্ছে, তো সেরকমভাবে তোমাদেরকে কাজ বাজগুলো শেয়ার করতে পারিনি, কারণ সত্যি বলতে সময়ের ভীষণ অভাব পড়েছে আমার। কারণ মানে একা হাতে সংসারের কাজ, আবার মিস্ত্রি লেবারদের খাওয়া দাওয়া, তাই না? তারপর থালা বাসন মাজা বারবার করে, তো সব কিছু করে উঠতে আর কি একটু মানে অসুবিধা হচ্ছিলো। তো সেই জন্যই ভিডিওটা তেমনভাবে করতে পারিনি। তো রান্নার পরেই আর কি এই ভিডিওটা করেছি আমি। তো তারপরে দেখো বন্ধুরা, বিকেলবেলায় এই যে একটুখানি বাইরের দিকে বেরিয়েছি, বাইরে বাচ্চারা খেলা করছে। আর এই যে দেখো আমাদের ঘরটা কতটা হয়ে গেছে দেখো। তো তোমাদেরকে পিছন ক্যামেরা করে ভালো করে দেখাচ্ছি দাঁড়াও। তো এই যে দেখো আমাদের ঘরটা অনেকটাই হয়ে গেছে, মানে ছাদ পড়ে গেছে একটা, ছাদ পড়ে আবার এই যে উপরের গাঁথনিটা হয়ে গেছে। তো আগের দিন সিঁড়ি ঢালাইটা পড়ে গেছিলো, মানে সিঁড়ির ঢালাইটা পড়ে গেছিলো ওপরে। তো এই অবধি কাজ হয়েছে বন্ধুরা। আর এইখানে দেখো বাচ্চারা খেলা করছে বিকেল টাইমে বন্ধুরা। তো আজকের ভিডিওটা বন্ধুরা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর প্লিজ যেভাবে আমার পাশে আছো এভাবে একটু পাশে থেকো। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা।